নারীদের জীবনে নীরবে ধ্বংস করে তিনটি রোগ। সেই তিনটি রোগকে ব্যথাহীন রোগ বলা হয়। এই তিনটি রোগ নীরবে নারীদের দেহে বাসা বাঁধে, যার পরিপ্রেক্ষিতে সে নারী গর্ভে কখনো সন্তান হবে না। স্বামী স্ত্রীর প্রতি যে একটা ভালো লাগা, ভালোবাসা, সেটা থেকে দূরে সরে যেতে থাকবে এবং সামাজিকভাবে সে নারী খুব খারাপভাবে কলুষিত হতে থাকবে। কারণ একটা নারীর গর্ভে যখন লম্বা সময় সন্তান হবে না, তখন সে নারী সামাজিকভাবে বিভিন্ন বিপর্যস্ততার শিকার হবে। আজকের ভিডিওতে নারীদের ব্যথাহীন তিনটি রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই তিনটি রোগের লক্ষণ যদি কোনো নারীর দেহে থাকে, সেক্ষেত্রে সে নারী আজকে থেকেই সচেতন হলে, কিছু নিয়ম মানলে এই ধরনের নীরব ব্যথাহীন রোগ থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে। সে দ্রুত সময়ের মধ্যে গর্ভে সন্তান ধারণ করতে পারবে এবং সামাজিকভাবে মা নামক যে এক স্বীকৃতি সে খুব দ্রুত সময়ের মধ্যে পেতে পারে। এক নম্বর রোগ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। অসংখ্য সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখবেন, সময় নষ্ট করবেন, অপচয় করবেন, কিন্তু এই ভিডিওটি আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বয়ে আনবে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বর্তমানে ম্যাক্সিমাম নারীদের 100 জনের মধ্যে প্রায় 20 জনের দেখা যাচ্ছে। এই 20 জন কিন্তু যখন ডাক্তারের কাছে যায় পরীক্ষা করে তখন ধরা পড়ে। কিন্তু কতজন নারীর মধ্যে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে সেটা কিন্তু আমরা কখনো ধারণাও করতে পারবো না। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আমাদের বডিতে অ্যান্ড্রোজেন লেভেল বেড়ে গিয়ে হরমোনাল ইমব্যালেন্স ঘটায়, ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটায়, যার পরিপ্রেক্ষিতে আমাদের মাদের ডিম্বাশয়ের আশেপাশে ক্ষুদ্র ক্ষুদ্র পানি ভর্তি টিউমারের মতো সিস্ট তৈরি হয়, যার কারণে তার মাসিক চক্রে এক ধরনের পরিবর্তন হয়, মাসিক অনিয়মিত হতে থাকে, তার মুখে ব্রণ গজায়, মুখ তৈলাক্ত ভাব, মুখে লোম গজায়, ঘাড় কালো বর্ণ হতে থাকে, তার ওজন বাড়তে থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার অভুলেশন হতে দেয় না। এই ধরনের প্রবলেমের কারণে সে গর্ভে সন্তানও নিতে পারে না। লম্বা সময় স্বামী স্ত্রী মেলামেশার ফলেও তার অভুলেশন হবে না, তার গর্ভে সন্তান হবে না। ডাক্তার অনেক ওষুধপত্র দিবে, অনেক কবিরাজ দেখাবেন, কিন্তু আলটিমেটলি আপনার রেজাল্ট কিন্তু জিরো। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের নারীদের আপনি যদি প্রাথমিকভাবে বুঝতে চান, আমি অনেকগুলো লক্ষণ বলে দিয়েছি। এরপরেও গুরুত্বপূর্ণ দুটি লক্ষণ, একটা হচ্ছে ওজন বাড়তে থাকবে, 2 নম্বর হচ্ছে তাদের ঘুমের অসুবিধা হবে, রাতে ঘুম কম হবে। এই দুটি লক্ষণ কোনো নারীর দেহে যদি থাকে, সেক্ষেত্রে কয়েকটি নিয়ম মানতে হবে। তার মধ্যে 1 নম্বর নিয়ম হচ্ছে তার ওজন কমাতে হবে হেলদি বা স্বাস্থ্যকর উপায়ে। অনেক নারীরা আমাদের কাছে এসে বলে সে ঔষধ খেয়ে ওজন কমাবে, কিন্তু বিশ্বাস করুন, ঔষধ খেয়ে ওজন কমালে আপনার বডিতে তেমন কোনো লাভ হবে না। আলটিমেটলি আপনি ক্ষতির সম্মুখীন হবেন। কিডনি, লিভার এগুলো খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপনাকে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে হবে। ওজন কমাতে চাইলে আপনি আপনার খাদ্য তালিকা থেকে কিছু খাবার বাদ দিন, কিছু খাবার যুক্ত করুন। কিছুর মধ্যে 1 নম্বর হচ্ছে ভাত জাতীয় খাবার, এক বেলা খান। বিশ্বাস করবেন, আপনি রাতে ভাত না খেয়ে, সকালে ভাত না খেয়ে যদি দুপুরে ভাত খান, 3 মাসের মধ্যে আপনার 10 কেজি ওজন কমবে। আপনি বিশ্বাস রাখুন, 10 কেজি ওজন কমলে আপনার ফার্টিলিটি বা গর্ভে সন্তান ধারণ করার যে একটা সক্ষমতা, সেটা প্রায় 20% বাড়বে। ল্যান্সেট নামক এক ধরনের বিশ্ববিখ্যাত জার্নালের একটা গবেষণায় চলে এসেছে, প্রতি 5 জন মহিলার মধ্যে একজন মহিলা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত থাকে। সুতরাং আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। 2 নম্বর কারণ হচ্ছে থাইরয়েডের প্রবলেম। সেটা একটি নীরব ঘাতক নারীদের এবং পুরুষের জন্য, কারণ এটার লক্ষণ সহজে প্রকাশ পায় না। থাইরয়েডের 2 ধরনের অসুবিধা হয়, একটা হচ্ছে হাইপোথাইরয়েড আর একটা হচ্ছে হাইপার থাইরয়েড। হাইপোথাইরয়েড অনেক বেশি দেখা দেয়। এই হাইপোথাইরয়েডের কারণে এবং হাইপার থাইরয়েডের কারণে একটা নারী গর্ভে সন্তান ধারণ করার সক্ষমতা হারিয়ে ফেলে। যখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন লেভেল বাড়তে থাকবে, তখন নারীদের দেহে অভুলেশন হবে না, আর অভুলেশন বা ডিম্বস্ফোটন না হলে সে নারী গর্ভে সন্তান ধারণ করতে পারবে না, এবং সে নারীর ডিপ্রেশন লাইক সিমটমস বা অস্বস্তিকর অবস্থা এবং উদ্বিগ্ন দুশ্চিন্তাগ্রস্ততায় কাটাবে। আলটিমেটলি এই নারীর আরো কয়েকটি লক্ষণ প্রকাশ পাবে, সেটা হচ্ছে অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, হঠাৎ করে অনেক বেশি ওজন বাড়তে থাকবে, এবং এসব নারীদের মিসক্যারেজের রিস্ক অনেকাংশে বেড়ে যাবে। আপনার গর্ভে সন্তান হলেও যদি দেখেন মিসক্যারেজ হয়েছে, অবশ্যই আপনি থাইরয়েড ফাংশনটি চেক করে নেবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সারা বিশ্বে 8 জন মহিলার মধ্যে 1 জন মহিলা থাইরয়েডের অসুবিধায় ভুগছে, কিন্তু আমরা কখনো চিন্তা করি না এই থাইরয়েডের অসুবিধা আসলে কি জিনিস বা এটা হলে কি হতে পারে। নারীদের জন্য আরেকটি নীরব ঘাতক হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে আপনার এই ধরনের প্রবলেম হতে পারে। যখন নারীদের দেহে এক্সেসিভ ইনসুলিন উৎপাদন বাড়বে, তখন নারীদের ওভারি বা ডিম্বাশয়ের যে একটা শক্তি বা সক্ষমতা সেটা কমতে থাকবে। আলটিমেটলি নারীর ডিম্বাশয়ে জমাকৃত যে ডিম, সেগুলোর কোয়ালিটি কমতে থাকবে, নারীদের দেহে অতিরিক্ত চর্বি বাড়তে থাকবে, নারীদের স্কিন বা ত্বকের কালার কালচে বর্ণ ধারণ করবে, যেটাকে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স বলা হয়, এবং আলটিমেটলি নারীদের লিভারে চর্বি হবে এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তৈরি হতে থাকবে। 70% ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের ডেভেলপ করে, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে কিন্তু এই ধরনের প্রবলেম ডেভেলপ করতে পারে। সুতরাং এই 3টি নীরব ঘাতক সম্পর্কে যদি আপনি আরেকটু বুঝতে চান, একেবারে লিটারেলি, সেক্ষেত্রে কয়েকটি লক্ষণ সম্পর্কে আপনার জানা উচিত। 1 নম্বর হচ্ছে হঠাৎ করে আপনার ওজন বাড়তে থাকছে। 2 নম্বর হচ্ছে আপনার মুখে লোম গজাচ্ছে ছেলেদের মতো। 3 নম্বর হচ্ছে আপনার ঘাড় বা বগল অতিরিক্ত কালচে বর্ণ ধারণ করছে। 4 নম্বর হচ্ছে আপনি একাধারে 6 মাস নিয়মিত মেলামেশার পরেও যদি গর্ভের সন্তান না হয়, অথবা মাসিক নিয়মিত হচ্ছে না, সেক্ষেত্রে বুঝতে হবে এই 3টির কোনো একটি জটিলতা আপনার দেহে দেখা দিয়েছে। আপনার দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আজকের ভিডিওটি আশা করি আপনার ভালো লাগবে।
ভালো লাগলে আমাদের পাশেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।